বাংলাদেশে নিষিদ্ধ হতে চলেছে টিকটক। টিকটক প্রসঙ্গে এমনটাই জানিয়েছে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। এখন কাউকে কোনো প্রশ্ন করা হলেই তিনি উত্তর দেন, এই মনে করেন ভাল লাগে খুশিতে ঠেলায় ঘুরতে। এই সংলাপটির জন্ম আরও 5 বছর আগে হলেও টিকটক ভিডিওর মাধ্যমে সম্প্রতি এটি আবার আলোচনায় উঠে এসেছে। বর্তমানে স্মার্টফোনের আলোচিত একটি অ্যাপের নাম টিকটক। সচরাচর দর্শকের বিনোদনের দেওয়ার জন্য টিকটকের সাহায্যে ভিডিও আপলোড করা হয়, কিন্তু এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোর মাধ্যমে সেই আপলোডকারীর জীবনে ইতি টানতে হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আপলোডকারীকে বহু হয়রানির মধ্যে দিয়েও যেতে হয়েছে। এমন কিছু ঘটনার জন্যই হয়তোবা বাংলাদেশে এই ধরনের একটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইয়াং নামের চায়না লাইভ স্ট্রিমিং গার্ল তার সুরালো কণ্ঠে লাইভ গান গেয়ে টিকটক ভিডিও বানিয়েছিল এবং লাখো মানুষের মন জয় করে। 1 বছরের মধ্যে একটি ভিডিও সাইটের পক্ষ থেকে $7 মিলিয়ন একটি প্রজেক্ট মিলেছিল ইয়াংকে। সমস্যা তৈরি হয় যখন ইয়াংকে চায়নার জাতীয় সঙ্গীতটি একটু ভিন্নভাবে গায় এবং ভিডিওটি প্রকাশ করে। চায়নার মানুষ এটি অপছন্দ করে এবং পরবর্তীতে এর জন্য তাকে 5 দিন জেলও খাটতে হয়। তো বিভিন্ন মানুষ এবং বিকলাঙ্গ প্রজাতির কিছু মানুষ এই প্ল্যাটফর্মটাকে এমনভাবে ইউজ করছে যাতে করে যার ফলস্বরূপ হয়তোবা এই পদক্ষেপটি বাংলাদেশ গভর্নমেন্ট নিতে চলেছে। তাছাড়াও চায়নার মার্সিডিজ বেঞ্জ গাড়িগুলোর লোগো খুলে ফেলার ভিডিও টিকটকে ভাইরাল হয়েছিল। অনেকে নিজের মার্সিডিজের লোগো খুলেও ভিডিও প্রকাশ করে। এসব ভিডিও থেকে উৎসাহিত আবার কেউ অন্যের গাড়ির লোগো চুরি করে সংগ্রহ করে এবং পরিপ্রেক্ষিতে 12টি মার্সিডিজ লোগো পাওয়া গিয়েছিল একজনের বাসায়, যার জন্য তাকে এখনও জেল খাটতে হচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ইনেবল করবেন।